আমরা কাকে মানব? আল্লাহ, আল্লাহ রসুল। যারা বড় বড় ইমাম সব আছেন, যারা আলেম মাওলানা আছেন, তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহ তাদেরকে রহমত করুক। আল্লাহ তাদেরকে, যারা বড় বড় স্কলারশিপ যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে শান্তিতে রাখুক। আমরা তাদের জন্য দোয়া করি। আমরা যারা এই মাযহাব সম্পন্ন এই টানা হেঁচড়া করে যে এত মদ এবং বিভিন্ন যে ফিকরা যে মারামারি সৃষ্টি করছি, বিচারের কাঠগড়া যদি প্রমাণ না করতে পারে, প্রমাণ করার সুযোগ কোথায়? কারণ আল্লাহ তো বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। প্রমাণ তো করে দূরের কথা। কথাগুলো একটু সবাই একটু বুঝে নিন যে বলা হচ্ছে আমরা প্রত্যেক ইমামদেরকে আমরা সম্মান করি, মানি, তাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহ তাদেরকে রহমত শান্তিতে রাখুক। কিন্তু তারা যদি কোনো কথা বলে, কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে, তার ওই কথা আমরা মানতে রাজি নয়। কেননা আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আল হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে নির্দেশ দেন তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রায় 20 জায়গারও বেশি বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। পবিত্র কোরআন সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা নূর 52 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা নূর 54 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা আনফাল 1 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা আহজাবের 71 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা নিসার 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা ফাতার 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা এতগুলো কোরআনের আয়াত দিচ্ছে যে আমাকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো। আমাদের যে ইখতিলাফটা সেটা কি? আমাদেরকে মাযহাব ঠিক রাখতে হবে। তো মাযহাব চালু হলো কত সাল থেকে? আগে আমরা এটা জেনে নিই। মাযহাব চালু হয়েছে ইমাম আবু হানিফা, শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি তাদের মৃত্যুর প্রায় 400 বছর পর। আমরা তাদেরকে ভালোবাসি, আমরা তাদেরকে সম্মান করি। আমরা সম্মান করার জন্য কি লাগবে আমরা তাই করব। কিন্তু তারা কোনো কথা যখন বলবে তখন তাদের কথাটা আমরা ডাইরেক্ট মানতে পারবো না যতক্ষণ না পর্যন্ত কোরআন আর সহিহ হাদিসের সাথে না মিলে। এই জন্য তো ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইজা সাহহুল হাদিসু ফাহুয়া মাযহাব। যদি কোনো সহিহ হাদিস পাও তাহলে সেটা আমার মাযহাব। তাহলে পাক্কা হানাফি আমি। ইমাম মালিক একই কথা বলছেন যে তোমরা আমার কোনো কথা ডাইরেক্ট মেনে নিও না, আমার কথার সাথে কোরআন হাদিসের মিললে মানবা, তাহলে ছড়ে দাও। আমি তো পাক্কা শাফি, মালিকি, হাম্বলি, আমি তো মানি আলহামদুলিল্লাহ। আমি তো চার মাযহাব বরাবর মানি, কারণ চারই ইমাম সব একই কথা বলছেন যদি তোমরা কোনো কথা আমার নাও আর সেই কথা যদি কোরআন আর হাদিসের সাথে মিলে তাহলে সেটা আমার মাযহাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, তোমরা আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হইও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা জানি, প্রত্যেক মানুষ আমরা জানি যে আল্লাহর রজ্জু হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আনআম আয়াত নম্বর 159 আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যারা দ্বীন সম্পর্কে নানা রকম মত সৃষ্টি করে হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয়। অর্থাৎ আমাদেরকে কোনো বিভিন্ন দলে বিভক্ত হওয়া যাবে না। এই আয়াত স্পষ্ট ক্লিয়ার বোঝা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত হওয়া যাবে না। কিন্তু আমাদের যে মুসলমানদের মধ্যে যারা বড় বড় স্কলারশিপ আছেন কিছু, তারা বলতেছে সমস্যা কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি ফিকরা হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ হাদিসটা সেটা তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 171। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের 33টি কাতার হবে। 33টি কাতার বানানো উচিত এই কথা বলেননি, এই কথা আল্লাহ নবী বলেননি যে বানানো উচিত। আল্লাহুম্মা গফিরলি। তো চিন্তা করছেন বানানো উচিত এই কথা বলেননি, হবে, ভবিষ্যৎবাণী বলছেন হবে।
তাহলে চিন্তা করেন, এই যে রেফারেন্সটা আপনি যদি কোনো মানুষ কোরআনের অপব্যাখ্যা করে এবং রাসূলের সম্বন্ধে যদি কোনো কথা যদি বলে, তাহলে এটা তো বহুত দুঃখনীয় জিনিস একটা। মানুষ তো আল্লাহর কোরআন অপব্যাখ্যা করে এবং রাসূলের নামে মিথ্যা কথা বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ হাদিসে, হাদিস হলো বুখারী শরীফের 110 নম্বর হাদিস, মুসলিম শরীফের 3 নম্বর হাদিস, সুনান ইবনু মাজার 34 নম্বর হাদিস, আহমদ শরীফের 8067 নম্বর হাদিস, আহমদ শরীফের 8558 নম্বর হাদিস, আহমদ শরীফের 9061 নম্বর হাদিস, আহমদ শরীফের 9086 নম্বর হাদিস, আহমদ শরীফের 9713 নম্বর হাদিস, আহমদ শরীফের 10135 নম্বর হাদিস, আহমদ শরীফের 10350 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার নামে কোনো মন গড়া কথা রচনা করলো যা আমি বলিনি, তার বাসস্থান সে জাহান্নামে নির্ধারণ করলো। আল্লাহুম্মা গফিরলি। চিন্তা করছেন একটু, নবীর নামে মিথ্যা কথা বললে কিন্তু তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা কাসাসের 50 নম্বর আয়াতে বলছেন, তার চেয়ে পথভ্রষ্ট ব্যক্তি আর কি হতে পারে যে ব্যক্তি তার কোনো দলিলবিহীন তার শিহর নফসে অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত শরীফ ও তিরমিজি, হাদিসটা সহিহ, 769 নম্বর হাদিস, যে কোনো ব্যাপারে দাবিদারকে দলিল পেশ করতে হবে। তো মাযহাব যে মানতে হবে, আপনি আমাকে দলিল দিন, আমি মানব যে রাসূল কোথায় বলছেন, আমি মানব, আমাকে প্রমাণ দিন। এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন পবিত্র কোরআন সূরা রুম আয়াত হলো 31 থেকে 32, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না যারা নিজেদের দ্বীনের মতভেদ সৃষ্টি করেছে, ফিকরা বিভক্ত হয়েছে, প্রত্যেক দলই নিজ নিজ মতভেদ নিয়ে উৎফুল্ল। এটা আল্লাহ বলছেন। এই জন্য তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো। আল্লাহ জানে যে তার উম্মতের উপর ফিকরা করবে, এই জন্য আল্লাহ তাআলা এই সংকেত তোমাকে দিয়ে রেখেছেন পবিত্র কোরআনে, যে তোমরা আল্লাহর এই রজ্জুটাকে শক্ত করে ধরো। আমরা জানি, প্রত্যেকটা মানুষ আমরা জানি যে আল্লাহর রজ্জু হচ্ছে পবিত্র কোরআন, নবীর সহিহ হাদিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 105, আর তোমরা তাদের মতো হইও না যারা সুস্পষ্ট বিধান আসার পরেও বিচ্ছিন্ন হয়েছে এবং পরস্পর মতভেদ করেছে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ আপনাকে সংকেত করে দিচ্ছেন। আমাদের উচিত আল্লাহর রজ্জুটাকে আঁকড়ে ধরতে হবে, সেটা কোরআন নবীর সহিহ হাদিস। প্রত্যেক ইমাম সাহেবকে আপনি মানেন, প্রত্যেক ইমাম সাহেব